আমরা আজকে গ্যাসের আচরণ থেকে তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করছি। তো গ্যাসের আচরণে তো তোমরা সবাই পড়ে ফেলেছো। তো গ্যাসের আচরণের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আজকের এই ভিডিও। তো গ্যাসের আচরণ নিয়ে আমরা কি কি সূত্র পড়েছি আমরা সবাই জানি। চার্লসের সূত্র, বয়েলের সূত্র, যেগুলোতে আমাদের অঙ্ক দরকার হয়। তারপরে আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে। তারপরে চাপ ঘনত্বের সম্পর্ক, চাপ উষ্ণতার সম্পর্ক, সবকিছু দিয়ে আমরা কিছু সংখ্যক গাণিতিক সমস্যা আজকে আলোচনা করব, যেগুলো তোমাদের সামনের বছর যারা মাধ্যমিক দিচ্ছ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 2021 সালের জন্য। তো সেগুলো আমরা ভালো করে দেখি। তো আমি একটা অঙ্ক লিখে রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা বোর্ডে। তো সেখান থেকে আমরা শুরু করি। আজকে আমাদের প্রথম অঙ্ক হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0.98 ATM চাপে 152 ডেসিমিটার কিউব গ্যাসকে একটি 456 ডেসিমিটার কিউব আয়তনের পাত্রে ভরা হলো। এই নমুনাকে কত তাপমাত্রায় উত্তপ্ত করলে ওই গ্যাসের চাপ 0.9 ATM হবে? তো আমরা এখানে শুরু করি। আমাদের প্রাথমিক কন্ডিশন কি দিয়েছে, অন্তিম কন্ডিশন কি দিয়েছে। প্রাথমিক ক্ষেত্রে উষ্ণতা বলে দিয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, মানে 15 প্লাস 273 মানে 288। অন্তিম উষ্ণতা বার করতে হবে। প্রাথমিক চাপ আর অন্তিম চাপ সমান P1 0.98 ATM, অন্তিম চাপও 0.98 ATM। ওকে, এই দুটো চাপ সমান বলে দিয়েছে। তো চাপ নিয়ে চিন্তা করে লাভ নেই। আয়তন দেখো, গ্যাসের আয়তন প্রথমে ছিল 152 ডেসিমিটার কিউব। অন্তিম সেটাকে ভরা হচ্ছে একটা পাত্রে, যেটা 456 ডেসি মিটার কিউব। ওকে, তো এই হচ্ছে আমাদের ডেটা। তো এবার এখানে আমরা যদি ক্যালকুলেট করি, এবার চার্লস বয়েলের সমন্বয় সূত্র থেকে কি জানি, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। চার্লস বয়েলের সমন্বয় সূত্র তোমরা সবাই জানো। তো P1 এর মানটা সমান বলে, তাহলে P1 P2 কেটে যাবে। তাহলে V1 টা কত, 152 বাই 288 সমান V2 কত, 456 বাই T2। তাহলে এখান থেকে 152 এটা কেটে গেল, এই দুটো কেটে গিয়ে হলো 3, অর্থাৎ T2 চলে আসছে 288 কে 3 দিয়ে, 3 8 24, 2 থাকলো 24 দিয়ে 26, 6 দিয়ে 8, এত কেলভিন। তাহলে অন্তিম উষ্ণতা হলো 864 কেলভিন। এটাকে আমরা যদি ডিগ্রি সেলসিয়াসে করতে চাই, ডিগ্রি সেলসিয়াসে করলে 864 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, মানে 1 7 8 9 16 6। তাহলে আমাদের উত্তর চলে এলো 691, 600 না 3, এটা 5, 591 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটাকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে গ্যাসটির অন্তিম চাপ হবে 0.98 ATM। তো তোমরা অঙ্কটা দেখলে আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাব। পরবর্তী গাণিতিক সমস্যাটা আমরা লিখে ফেলি। 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 25.8 লিটার আয়তনের 25.8 লিটার আয়তনের গ্যাসের চাপ 690 টর।
টর জানি আমরা গ্যাসের চাপের একক, এটা টরেসেলির নাম অনুসারে আসে। আচ্ছা, 345 কেলভিন উষ্ণতায় 345 কেলভিন উষ্ণতায়, এখানে বিভিন্ন রকম ইউনিট ব্যবহার করা হয়েছে অঙ্কটায়। উষ্ণতায় হচ্ছে 1.58 ATM চাপে 1.58 ATM চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? ওই গ্যাসের আয়তন কত হবে? এখানে অঙ্কটা খুবই ভালো অঙ্ক। দেখো এখানে দু রকম ইউনিট রয়েছে, টর আছে, আবার এটিএম আছে, সেলসিয়াস আছে, কেলভিন আছে। তো আমরা আয়তনটা বার করব, আমরা লিখে ফেলি আগেরটার মতনই। আমি আর প্রাথমিক অন্তিম লিখলাম না। আমার T1টা হলো 17 প্লাস 273 মানে 290। T2 আছে 345 কেলভিনে দেওয়াই আছে। P1 আছে 690 টর। টর থেকে এটিএম এ যেতে গেলে মনে রাখবো 760 দিয়ে ভাগ করতে হবে। 760 প্রমাণ চাপ, এত মিলিমিটার মার্কারি। তো এটা হয়ে গেল এটিএম। টর থেকে এটিএম এ যেতে গেলে 760 দিয়ে ভাগ করতে হয়। V1 আচ্ছা P1 এটা, P2 হচ্ছে 1.85 আর V1 হচ্ছে কত? 25.8 লিটার আর V2 বার করতে হবে। তো এই ডেটাগুলো আমরা এবার সমন্বয় সূত্রে যদি বসাই, তাহলে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। দেখতেই পাচ্ছি P1 জানি, P2 জানি, T1 জানি, T2 জানি, V1 জানি, কিন্তু V2 জানি না। তো V2 এর মানটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, মানে 690 বাই 760, P1 হলো, V1 হলো 25.8, T1 হলো 290 সমান P2 হলো 1.85, V2 জানি না, আর T2 হলো 345। তাহলে এখান থেকে আমরা V2 সমান ক্যালকুলেট করব। তাহলে V2 আসছে 690 গুণ 25.8 গুণ 345 বাই 760 গুণ 290 গুণ 1.85 এত লিটার। ওকে, তো এই হচ্ছে আমাদের ডেটা। তো আমি এটাকে ক্যালকুলেটরে ফেলে হিসাব করে নিই, তোমরা হাতে করে নিতে পারবে। 690 গুণ 25.8 গুণ 345 বাই আছে 760 গুণ 290 গুণ 1.85 25.06 15.06। তাহলে গ্যাসটির অন্তিম আয়তন হলো 15.06 লিটার। ওকে, অঙ্কটা পরিষ্কার বোঝা গেছে। তাহলে মনে রাখবো কি, টর থেকে যদি এটিএম এ যেতে হয় তাহলে 760 দিয়ে ভাগ করতে হবে, এটা মনে রাখবো। ওকে, পরবর্তী গাণিতিক সমস্যা আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 3। তোমরা ভিডিও দেখার সময় প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে পড়বে এবং যেগুলো করিয়ে দেবো সুন্দরভাবে লিখে ভালো করে পড়বে। তো ভিডিওগুলো তোমরা যেমন সুবিধা হয় সময় বার করে লিখে নেওয়ার চেষ্টা করবে এবং বুঝে পড়ে নেওয়ার চেষ্টা করবে। তো পরবর্তী সমস্যা, 1 গ্রাম গ্যাসকে, কোশ্চেন নাম্বার 3, 1 গ্রাম
গ্যাসকে 1 লিটার আয়তনের পাত্রে নিয়ে 1 লিটার আয়তনের পাত্রে নিয়ে 1 লিটার আয়তনের পাত্রে নিয়ে দেখা গেল 24 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 24 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটি 0.835 atm 0.835 atm চাপ প্রয়োগ করে। এই গ্যাসটিকে যদি সংকোচন করে এই গ্যাসটিকে যদি সংকোচন করে আয়তন 0.963 লিটার করা হয়, আয়তন যদি 0.963 লিটার করা হয় এবং উষ্ণতা 47 ডিগ্রি করা হয়, তখন চাপ কত? উষ্ণতা 47 ডিগ্রি সেলসিয়াস করা হয়, তখন চাপ কত হবে? তাহলে কি বলা হলো, 1 গ্রাম কিছু পরিমাণ গ্যাসকে একটা 1 লিটার আয়তনের পাত্রে নিয়ে দেখা গেল তার 24 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ দিচ্ছে 0.835। ওই গ্যাসকে সংকোচন করে আয়তন কমিয়ে 0.963 লিটার করা হলে 47 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার চাপ কত হবে? তো আমরা একবারে মানটা বসিয়ে ক্যালকুলেট করি। তাহলে P1 V1/T1 সমান P2 V2/T2। আমি প্রথম অঙ্কে দেখিয়ে দিয়েছি কিভাবে লিখতে হবে, তোমরা ওইভাবেই করবে, আমি ডাইরেক্ট করছি, সময় নষ্ট করব না। প্রাথমিক চাপ, প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক আয়তন বসিয়ে দিই। 0.835 আয়তন 1 লিটার, উষ্ণতা 24 মানে 24 প্লাস 273। তোমরা লিখে লিখেই করবে, আমি একবারে দেখিয়ে দিচ্ছি। অন্তিম চাপ বার করতে হবে, মানে P2 কত? V2 হচ্ছে 0.963 আর অন্তিম উষ্ণতা হলো 47 প্লাস 273। এটা ক্যালকুলেট করে P2 এর মানটা আমাদের বার করতে হবে। P2টা কত atm আসে, তো এটা আমি ক্যালকুলেটরে করে ফেলি। তোমরা আমার থেকে অনেক ভালো হিসেব করতে পারো হাতে করে করে, আমি অত ভালো পারি না, তো তোমরা এটা হাতেই করবে। ডিভাইডেড বাই হচ্ছে 24 প্লাস 273 ইন্টু 0.9। উত্তর হলো 0.934 লিটার, লিটার বলছি সরি এটিএম, 0.934। তাহলে গ্যাসটির অন্তিম চাপ হবে 0.934 atm। ওকে, নেক্সট আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাব। কোশ্চেন নাম্বার 4। তোমরা অঙ্কগুলো ভালো করে করবে, প্রত্যেকটা অঙ্ক তোমাদের কাজে লাগবে। কর্ক দিয়ে বদ্ধ করা, কর্ক দিয়ে
বদ্ধ করা একটি বায়ুপূর্ণ ফ্লাক্সের উষ্ণতা সেলসিয়াস এবং চাপ 760 মিলিমিটার মার্কারি, মানে প্রমাণ চাপে গ্যাসটাকে আমরা বদ্ধ করে রেখেছি। ফ্লাক্সটির উষ্ণতা বাড়াতে থাকলে ভিতরের চাপ বেড়ে প্রাথমিক চাপের দ্বিগুণ হলে ফ্লাক্সের উষ্ণতা বাড়াতে থাকলে চাপ যখন দ্বিগুণ হয়, আমরা জানি উষ্ণতা বাড়লে চাপ বাড়ে, বদ্ধ স্থানে মানে আয়তনটা স্থির, দ্বিগুণ হয় তখন কর্কটি ছিটকে যায়, মানে কর্কটা চাপ সহ্য করতে না পেরে মানে ওপেন হয়ে গেল, ছিটকে গেল। ওকে, তখন কর্কটি ছিটকে গেল। কোন উষ্ণতায় ওই কর্কটি ছিটকে যায়? কোন উষ্ণতায় এই ঘটনাটি ঘটে? কর্কটি এই যে ছিটকে গেল, এই ঘটনাটা কোন উষ্ণতায় ঘটে সেটা আমাদের দেখতে হবে। ওকে, তো দেখো আমাদের প্রাথমিক চাপের দ্বিগুণ হয়েছে, এখানে আয়তন নিয়ে চিন্তা নেই কারণ বদ্ধ আছে, তাহলে P1 V1 by T1 সমান P2 V2 by T2। তাহলে আমাদের অন্তিম চাপ যেটা সেটা প্রাথমিক চাপের দ্বিগুণ, আর অন্তিম উষ্ণতা যেটা সেটা তাহলে কত হবে? তো যেহেতু বদ্ধ হওয়ার জন্য V1 সমান V2, তাহলে V1 কেটে গেল, তাহলে এটা যদি 760 বসাই, T1 টা কত? 20 মানে 293, P2 টা হয়ে গেছে 2 × 760, দ্বিগুণ চাপ T2 টা বার করতে হবে, তাহলে T2 চলে আসছে। এটা কেন সমান হলো? V1 সমান V2, যেহেতু বদ্ধ তাই V1 আর V2 মানটা সমান, তাহলে এখান থেকে T2 চলে আসছে 293 গুণ 2 মানে 6586 কেলভিন উষ্ণতায় এই ঘটনা ঘটলো, মানে 586 থেকে মাইনাস 273 মানে 313। তাহলে কোন উষ্ণতায় ঘটনা ঘটলো? T2 টা হলো 313 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফ্লাক্সটিকে উত্তপ্ত করা হলে ওর যে মুখটা কর্কটা ছিটকে চলে যেতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের এই অঙ্কটা আমরা করে ফেললাম, তো তোমরা ভালো করে দেখে নেবে। এরপরে আমরা চলে যাব পরবর্তী গাণিতিক সমস্যায়। একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কোশ্চেন 5, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা উষ্ণতায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 775 মিলিমিটার পারদচাপে ও 775 মিলিমিটার পারদ Hg
চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন 624 মিলিলিটার, 624 মিলিলিটার। ডান। এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত? প্রমাণ চাপ উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এসটিপি মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর 760 মিলিমিটার, তাহলে P1 V1/T1 সমান P2 V2/T2। তাহলে P1 টা কত বলেছিল? 775। আমি আর লিখলাম না, তোমরা লিখে লিখেই করবে। আয়তন ছিল 624, উষ্ণতা ছিল 100, মানে 373। অন্তিম চাপ কত? এসটিপি মানে প্রমাণ চাপ, মানে 760, আয়তন V2, উষ্ণতা প্রমাণ উষ্ণতা মানে 273। ঠিক আছে, এখান থেকে আমাদের V2 এর মানটা ক্যালকুলেট করতে হবে। তাহলে V2 আমরা ক্যালকুলেটরে বসিয়ে অন্তিম আয়তনটা বার করে ফেলি। আমাদের তাহলে এলো 775 ইন্টু 624 ইন্টু 273 ডিভাইডেড বাই T373 ইন্টু 760, এটা হচ্ছে 465.7, 465.7, 465.7, এটাকে প্রায় আমরা 466 মিলিলিটার বলতেই পারি। ঠিক আছে, তাহলে গ্যাসটির অন্তিম আয়তন হলো 466 মিলিলিটার। ওকে, এরপরে চলে আসি আমরা পরবর্তী গাণিতিক সমস্যায়। কোন গ্যাসের স্থির ভরের চাপ, নাম্বার 6, কোন গ্যাসের স্থির ভরের চাপ সমান P, এবং আয়তন P ও আয়তন V। উষ্ণতা স্থির রেখে চাপ 25% বৃদ্ধি করলে, উষ্ণতা স্থির রেখে চাপ 25% বৃদ্ধি করলে, 25% বৃদ্ধি করলে অন্তিম আয়তনের পরিবর্তন কত? অন্তিম আয়তনের শতকরা পরিবর্তন কত হবে? তাহলে একটা গ্যাসকে উষ্ণতা স্থির রেখে যদি তার চাপটা 25% বাড়ানো হয়, তাহলে তার যে আয়তন সেটা কতটা বাড়বে, শতকরা পরিমাণ, বা কমবে কতটা, সেটা আমাদের বার করতে হবে। তো উষ্ণতা স্থির মানে বয়লের সূত্র, তাহলে P1, আচ্ছা P1টা বলেছে P প্রাথমিক চাপ, অন্তিম চাপটা কত হবে? 25% বাড়িয়েছি, তাহলে P প্লাস P ইন্টু 25/100,
25% বাড়ানো হলো, মানে 125/100 লেখা যেত, আমি লিখলাম না, তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে হচ্ছে 5/4 V1 টা বলেছে V, তাহলে V2 টা কত সেটা বার করি। তাহলে যেহেতু উষ্ণতা স্থির, অতএব P1 V1 বয়েলের সূত্রানুসারে অবশ্যই লিখবে তোমরা, আমি লিখছি না, বয়েলের সূত্রানুসারে পাশে লিখে দেবে, যেহেতু T স্থির অতএব বয়েলের লিখে দিলাম সূত্রানুসারে। যেহেতু T স্থির তাই বয়েলের উষ্ণ সূত্রানুসারে। তাহলে দেখো মানগুলো বসিয়ে দিই। তাহলে P1 হলো P, V1 হলো V, P2 হলো V2 টা বার করতে হবে। তাহলে V2 চলে এলো, দেখো 4/5 V। তাহলে V2 টা হচ্ছে 4/5 V, অতএব কমে গেছে, এটা নিশ্চয়ই লেস দ্যান V1, লেস দ্যান V 4/5 মানে ছোট, অতএব শতকরা হ্রাস কতখানি শতকরা পরিমাণ কমে গেছে সেটা আমরা কি করে ক্যালকুলেট করব। কতটা হ্রাস পেয়েছে, প্রথমে ছিল V, সেখান থেকে হচ্ছে 4/5 V, তাহলে V - 4/5 V বাই প্রাথমিক, মানে প্রাথমিক V একে কত ইনটু 100 এ কত, হ্রাস কতটা পেল সেটাকে V দিয়ে আমরা ভাগ করে দিলাম, দিয়ে তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলেই আমরা উত্তরটা পেয়ে গেলাম। আর 1/5 মানে 20। তাহলে V এর শতকরা পরিবর্তন হলো 20%, তাহলে আয়তন 20% হ্রাস পাবে। এরপর আমরা চলে আসি, তো এগুলো আমরা চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এগুলো দিয়ে আমরা দেখলাম। এরপর আমরা চলে আসি আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ। আশা করি তোমাদের অঙ্কগুলো ভালো লাগছে, প্রত্যেকে ভালোভাবে করবে, তোমাদের উপকার হবে। চলে আসি পরবর্তী টপিক, আমাদের PV = nRT, এই সূত্রের উপর কিছু অঙ্ক। Question number 7, फोर ATM চাপে, এবার আমাদের টপিক PV = nRT, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এই দিয়ে আমরা অঙ্কগুলো করব। PV = nRT দিয়ে যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো আমরা এবার দেখব। 4 ATM চাপে ও 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 4 ATM চাপে ও 300 কেলভিন উষ্ণতায়, 300 কেলভিন উষ্ণতায়, 300 কে উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? এটা আমাদের 2 নম্বর প্রশ্ন হিসাবে আসে, 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসে। তো 4 গ্রাম 4 ATM আমরা দেখতে পাচ্ছি, 4 ATM। তো দেখি PV = nRT। আমরা জানি n টা হলো মোল, মোল মানে ভর বাই আণবিক ভর। খুব ভালো করে বুঝবে, এগুলো তোমরা সবাই জানো আশা করি, তাও আরেকবার করে আমি রিপিট করছি। স্মল m আণবিক ভর হলো ক্যাপিটাল M, তাহলে স্মল m বাই ক্যাপিটাল M ইনটু RT। খুব প্রয়োজনীয় ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বরের জন্য, 2 নম্বর মার্ক 2 মার্কসে যে অঙ্কগুলো আসে গ্যাসের আচরণ থেকে, সেগুলো আসার মতন। তাহলে মানগুলো বসাই। চাপ বলেছে 4, ভি জানি না, ভর বলেছে 8 গ্রাম, হাইড্রোজেনের আণবিক ভর 2, আর এর মান
লিটার এটিএম এ 0.082 ইনটু উষ্ণতা হলো 300 আর সমান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে। লিটার অ্যাটমসফিয়ার এককে এটা হচ্ছে মোল ইনভার্স কেলভিন ইনভার্স অবশ্যই লিটার এটিএম মোল কেলভিন এই এককে মান। এটা আমরা সব সময় আর এর মান এটা বসাবো। পিভি কার্ড এনার্জি অঙ্ক করার সময় আর এর মান বসাবো 0.082, চাপ বসাবো এটিএম এ, উষ্ণতা বসাবো কেলভিনে, তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো ভি বেরিয়ে গেল সহজে, 4 4 কেটে যাচ্ছে, 3 দিয়ে করলে এটা আমাদের আসছে 1 মিনিট। হ্যালো বলুন। একটু ব্যস্ত আছে, আপনি একটা পর করুন, লেটার দিন, একটু কাজ করছি। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও করছি তো, এখন একটু ডিস্টার্ব। হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমাদের উত্তরটা যেটা চলে এলো, গুণ করলেই চলে আসছে আমাদের, মানে 0.082 ইন্টু হচ্ছে 300, মানে 3 দুগুণে 6, 3 আর 24, 24.6 লিটার। তাহলে আয়তনটা বেরিয়ে গেল 24.6 লিটার। এই অঙ্কগুলো খুব ভালো করে করবে, তোমরা করলেই দেখবে তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক শিখতে হবে ভালো করে। তো এরপরে চলে আসি আমাদের পরবর্তী, ভালো করে দেখে নাও, আমরা পরবর্তী গাণিতিক সমস্যার উপর যাব। একটা টাইপ, তাহলে এটা আয়তন শিখে ফেললাম, কোশ্চেন নাম্বার 7 হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এনটিপিতে 0.112 লিটার, 0.112 লিটার কার্বন ডাই অক্সাইডের ভর, কার্বন ডাই অক্সাইড এর ভর 0.22 গ্রাম হলে, 0.22 গ্রাম হলে কার্বন ডাই অক্সাইডের মোলার ভর নির্ণয় করো। CO2 এর মোলার ভর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নির্ণয় করো। খুব ইজি প্রশ্ন, কিন্তু খুব মানে জটিল লাগে। তো মনে রাখতে হবে কতগুলো কথা। 1 মোল মানে হচ্ছে 22,400 সিসি বা 22.4 লিটার। 1 মোলের এটা আয়তন, 1 মোলের ভর হচ্ছে আণবিক ভর, এটা হলো ভর। 1 মোলের যে ভর হবে সেটা হলো আণবিক ভর গ্রাম। আর 1 মোলে অণুর সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা, এই তিনটে খুব গুরুত্বপূর্ণ। 1 মোলের আয়তন 22.4 লিটার, 1 মোলের ভর হলো আণবিক ভর যত তত। যেমন 1 মোল জল যদি হয়, জলীয় বাষ্প বা জল বলি, তাহলে 18 গ্রাম। আচ্ছা, অ্যাভোগাড্রো সংখ্যা আমরা জানি না, তো যাই হোক। তাহলে মোলার ভর মানে আণবিক ভর বার করতে আমাদের বলছে, তার মানে 0.112 লিটার এর ভর বলেছে 0.22 গ্রাম। তাহলে 0.112 লিটার এর ভর বলে দিয়েছে আমাদের এত। তাহলে 22.4 লিটার, মানে 22.4 লিটার এর ভর কত হবে হিসাব করে দেখো, 44 আসবে। তাহলে 44, অর্থাৎ মোলার ভর বেরোলো, মোলার ভর 44 গ্রাম পার মোল।
মোলার ভরের একক 44 গ্রাম পার মোল। এটা ঠিক আছে, এটা আমরা করে ফেললাম। এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তাহলে আমাদের মোলার ভর চলে এলো 44 গ্রাম পার মোল। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক দেখা যাক কি করা যায়। এক লিটার ফ্লাক্সে, ওটা মুছে দিই, क्वेश्चन नंबर 9। एक लिटर फ्लाक्से একটু মাইক্রোফোনটা एक লিটার ফ্লাক্সে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 to the power minus 8 atm 10 to the power minus 8 atm চাপে কিছু পরিমাণ গ্যাস রয়েছে। কিছু পরিমাণ গ্যাস রয়েছে। ওই উষ্ণতায় ফ্লাক্সে অক্সিজেন অণুর সংখ্যা কত? ওই উষ্ণতায় ফ্লাক্সে অক্সিজেন অণু, অক্সিজেন গ্যাস হয়ে যাচ্ছে, তাহলে অণুর সংখ্যা কত? কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস আছে, তাহলে অক্সিজেন অণুর সংখ্যা কত আমাদের বার করতে হবে। তাহলে দেখো আমি বলে দিয়েছি 1 মোল অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো, তাহলে PV = nRT। তাহলে আগে মোলটা ক্যালকুলেট করি, তারপরে সেখানে অ্যাভোগাড্রো দিয়ে গুণ করলে অণুর সংখ্যা পেয়ে যাব। তাহলে m সমান PV/RT। তাহলে p টা কত? 10 to the power minus 8, আয়তন বলছে 1, আর এর মান 0.082 ইনটু 0 মানে 273। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে এটা হচ্ছে আমাদের মোল পরিমাণটা বেরিয়ে গেল। তো মোল পরিমাণ যেটা বেরোলো সেটা আমাদের আসছে কত? 10 to the power minus 8 divided by 0.082 multiplied by 273 into 273, এটা আসছে 4.467 into 10 to the power minus 10। তাহলে অতএব অণুর সংখ্যা 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে এত মোলে কত? তাহলে এটা দিয়ে গুণ করে দিতে হবে। অণুর সংখ্যা বের হবে 4.467 10 to the power minus 10 into 6.023 বা 22 10 to the power 23। কেন করলাম? আমরা জানি 1 মোল পরিমাণে অণুর সংখ্যা যা হবে তার থেকে n মোল বার করতে গেলে আমাকে গুণ করে দিতে হবে কি দিয়ে? অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে। তাহলে গুণ করে দিলে ইনটু 6.022 ইনটু 10 to the power 23 হলো 2 পয়েন্ট, তাহলে অণুর সংখ্যা বেরিয়ে গেল 2.69 ইনটু 10 to the power 14। 2.69 ইনটু 10 to the power 14, এতগুলো অণুর সংখ্যা আমাদের বেরিয়ে গেল। আচ্ছা।
এরপর আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাব। আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা দেখি আমরা এবার। সাতাশ ডিগ্রি উষ্ণতায় 1 atm চাপে, একই রকম 27 ডিগ্রি উষ্ণতায় 1 atm চাপে 16,000 সিসি গ্যাসের মধ্যে অণুর সংখ্যা নির্ণয় করো। গ্যাসটি অক্সিজেন হলে গ্যাসটির ভর কত? ওকে, তাহলে আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 atm চাপে 16,000 সিসি গ্যাসের মধ্যে অণুর সংখ্যা কত, আর গ্যাসটি যদি অক্সিজেন হয় তাহলে সেই ক্ষেত্রে গ্যাসটির ভর কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো আবার একই রকম ভাবে অণুর সংখ্যা মানে কি? অণুর সংখ্যা সমান মোল গুণ অ্যাভোগাড্রো সংখ্যা। আর গ্যাসের ভর, এই দুটো সূত্র বারবার আমি বলছি গুরুত্বপূর্ণ, তার মানে মোল ইনটু আণবিক ভর। তাহলে আমরা মোলটা তাহলে বার করলে তাকে অ্যাভোগাড্রো দিয়ে গুণ করলে বেরোবে অণুর সংখ্যা, আর আণবিক ভর দিয়ে গুণ করলে বেরোবে গ্যাসের ভর। তাহলে দেখো PV = nRT, চাপ বলে দিয়েছে কত 1, আয়তন বলেছে 16,000 সিসি, 16,000 সিসি, 1 সিসি মানে 1000 লিটার, তাহলে এটা হচ্ছে 16 লিটার। 1 সিসি মানে 1000 লিটার, 1 লিটার মানে 1000 সিসি। তাহলে লিটার থেকে সিসি, লিটার থেকে সিসিতে যেতে গেলে 1000 দিয়ে গুণ, আর সিসি থেকে লিটারে আসতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হলো 16। এন আর এর মান আমরা শিখেছি 0.082 ইনটু 27 মানে 300। তাহলে এন চলে এলো 16/24.6, তাহলে এত মোল। তাহলে মোলটা হলো 16/24.6। এটা হিসাব করে আমাদের আসছে 0.65 মোল, 0.65। তাহলে অণুর সংখ্যা কত হবে? মোল ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অণুর সংখ্যা আমরা পেয়ে গেলাম, মোল বের হলো 0.65 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.022 10⁻23 এতটি হিসাব করলে পেয়ে যাব। আর ভর কত বেরোবে? 0.65 ইনটু আণবিক ভর হলো অক্সিজেনের 32 এত গ্রাম। ওকে, তাহলে আমরা এটা হিসাব করে ফেলি, যেটা হলো ইনটু 6.022 ইনটু 10⁻23, 3.92 10⁻23, 3.92 10⁻23। আর ভরটা হচ্ছে 0.65 ইনটু 32, 20.8 গ্রাম, 20.8। তাহলে এটা একটা অ্যান্সার বেরোলো, এটা একটা অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে অণুর সংখ্যা বার করতে গেলে মোলকে আমরা অ্যাভোগাড্রো দিয়ে গুণ করব, আর যদি আমাদের এমনি ভর বার করতে হয়, ভর বার করতে গেলে মোলকে আমরা আণবিক ভর দিয়ে গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব। পরবর্তী আমরা চলে যাই, একই চাপ উষ্ণতায় সমায়তন সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের ওজন অনুপাত। কোশ্চেন নাম্বার 11।
চাপ ও উষ্ণতায় সমায়তন সালফার ডাইঅক্সাইড সমায়তন SO2 ও CO2 গ্যাসের ওজন অনুপাত কত? সমপরিমাণে একই চাপ আর উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে অণুর সংখ্যা সমান থাকে, আমরা সেটা জানি। তো অণুর সংখ্যা তার মানে এখানেও যতগুলো অণু আছে এখানেও ততগুলোই অণু আছে, কিন্তু মানে মোলের পরিমাণটা দুটো সমান। তাহলে যেহেতু দুটো সমান তার মানে আমাকে ভরের অনুপাত বার করতে গেলে বা ওজনের অনুপাত বার করতে গেলে তাহলে আমাদের এখানে আণবিক ভর, দেখো যুক্তি দিয়ে বুঝি, একই চাপ উষ্ণতায় আয়তন সমান, যেহেতু চাপ উষ্ণতা আয়তন স্থির, অতএব অণুর সংখ্যা সমান। যেহেতু চাপ উষ্ণতা আয়তন স্থির, তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে অণুর সংখ্যা সমান হবে। তো ধরলাম অণুর সংখ্যা সমান এবং তার মান হলো x খানা করে অণু আছে, x খানা করে। তাহলে x খানা কার্বন ডাই অক্সাইড, অতএব SO2 এর ক্ষেত্রে আণবিক ভর হলো m হলো 64, আর CO2 এর ক্ষেত্রে আণবিক ভর হলো 44। তাহলে অতএব ওজন অনুপাত চলে এলো x খানা অণুর ভর একটা 64, তাহলে x খানার কত হবে x * 64 x এটা অ্যাকচুয়ালি অণুর সংখ্যা সমান, অতএব তার মোল পরিমাণ, অণুর সংখ্যা সমান হলো মোল পরিমাণ, তার মোল পরিমাণ দিলাম x। তাহলে x কেটে গেল, তাহলে 4 দিয়ে করলে 16 তাহলে তাদের ওজন অনুপাত চলে এলো। যেহেতু দুটোর মোল সমান, আর মোল থেকে ভর বার করতে গেলে আণবিক ভর দিয়ে গুণ করতে হয়। তাহলে প্রথমটার ভর হলো x * 64, দ্বিতীয়টার ভর হলো x * 44। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে গেলাম দুটোর অনুপাত 16:11। এরপর চলে আসি পরের একটা অঙ্ক। (10.3) কোশ্চেন নম্বর 12, 10.3 ATM চাপযুক্ত 10.3 ATM চাপযুক্ত একটি অক্সিজেন সিলিন্ডার আমরা দেখেছি লম্বা হয় 1.1 ATM চাপযুক্ত এক তৃতীয়াংশ আয়তনের অক্সিজেন পূর্ণ সিলিন্ডারের সঙ্গে যোগ করা হলো। 1/3 অংশ আয়তনের অক্সিজেন পূর্ণ সিলিন্ডারের সাথে যোগ করা, দুটোকে জুড়ে দেওয়া হলো। গ্যাসটির অন্তিম চাপ কত হবে? গ্যাসটির অন্তিম চাপ কত? এই অঙ্কটা আমাদের করতে হবে। 10.3 ATM চাপযুক্ত একটা অক্সিজেন পূর্ণ সিলিন্ডার 1.3 ATM চাপযুক্ত 1/3 অংশ দ্বারা আয়তন পূর্ণ যুক্ত করা হচ্ছে। তো
দুটোর ক্ষেত্রে আমরা আগে মোলগুলো ধরে নিই। দুটোর ক্ষেত্রে মোল সংখ্যা হচ্ছে একটা N1 একটা N2। তাহলে প্রথমটার ক্ষেত্রে PV = nRT কে বসাচ্ছি, প্রথম সিলিন্ডার ফার্স্ট। তাহলে 10.3 ইন্টু V, Nটা N1 প্রথমটার ক্ষেত্রে, আর এর মান 8। প্রথমটার টেম্পারেচারকে আমরা T ধরলাম, যেহেতু এখানে টেম্পারেচারটা কিছু বলে দেওয়া নেই, তাহলে টেম্পারেচারটা কনস্ট্যান্ট হিসেবে ধরলাম। তাহলে প্রথমটা তাহলে N1 বেরোলো 10.3/8P। সিমিলারলি দ্বিতীয়টার ক্ষেত্রে, সেকেন্ড সিলিন্ডারের ক্ষেত্রে, এটা হচ্ছে 1.1, আয়তনটা V/3, আয়তনটা বলেছে 1/3, মোলটা ধরলাম N2/8। N2 বেরোলো 11.1/3। দুটোর মোল পরিমাণ বার করে নিলাম। তাহলে যখন দুটোকে আমরা জুড়ে দিয়েছি, তাহলে প্রথমটার মোল বেরোলো, তোমরা ঠিক করে লিখে নেবে, প্রথমটার মোল বেরোলো 10.3 V/8T, দ্বিতীয়টা বেরোলো 1.1 V/3RT। ওকে, এবার দুটোকে যখন জোড়া হলো, ধরো এটা একটা সিলিন্ডার, এটাকে জুড়ে দিলাম আর একটা সিলিন্ডারের সঙ্গে, এটার আয়তন V, এটা V/3 জুড়ে দিলাম, তখন কিন্তু এদের মোট আয়তন হলো V + V/3। তাহলে আমাদের মোট চাপ ধরে এখন জুড়ে দেওয়ার পর চাপ যদি P হয়, তাহলে P টোটালটার ক্ষেত্রে লিখছি V কত, V + V/3, N কত, N1 + N2। সম্পূর্ণ সিস্টেমটার ক্ষেত্রে জুড়ে দেওয়ার পর চাপ ধরলাম P, এটা বার করব। মোট আয়তন হয়েছে V + V/3 মোট আয়তন, মোট অণুর সংখ্যা বা মোট মোল হচ্ছে N1 + N2, আর RT-টা RT। অতএব আমরা সম্পূর্ণ সংযুক্ত অবস্থায় এটা লিখতে পারি। এবার কি করব, এখানে N1 N2 মানগুলো বসিয়ে P-টা হিসাব করব। N1 N2 মানটা বসিয়ে আমরা P-টা হিসাব করব। দেখুন আমরা মুছে দিয়ে দিতে করি, এখানে হিসাব করি। সুতরাং এরপর তাহলে P × 4V/3 হলো N1 + N2 করলে দেখো V/RT দুটো থেকেই কমন আসছে, এখানেও V/RT আছে, এখানেও আছে, তাহলে V/RT হলো। আর এখানে থাকলো 10.3 + 1.1/3। ওকে, V/RT দুটো থেকে কমন নিয়েছি, এখানে আবার 4। তাহলে RT কেটে গেল, V কেটে গেল, তাহলে P চলে এলো 3/4 ইন্টু 3/4 ইন্টু এটা কত আসছে 30.9 যোগ 1.1/3। তাহলে এটা আসছে দেখো আমাদের 32/4 না 8। একদম খুব সুন্দর অঙ্কটা। তাহলে আমাদের সংযুক্ত করলে আমার এখানে চাপ চলে এলো 8 ATM। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে আমরা কি করলাম, দুটো গ্যাসের ক্ষেত্রে পৃথকভাবে, এই দুটো গ্যাসের ক্ষেত্রে আমরা আলাদাভাবে কি করলাম, চাপ দুটো মোলগুলোকে ধরে নিলাম, প্রথমটা N1, দ্বিতীয়টা N2। এটা করার পর কি করলাম, এটা করার পর দুটোর সমস্ত টোটাল সিস্টেমের সাপেক্ষে চাপটা ধরলাম কি, মোট আয়তন V + V/3, মোট এটা ছিল V, এটা জুড়ে দিয়েছি, তাহলে মোট আয়তন V + V/3, মোট মোল হলো N1 + N2 × RT। এবার N1 N2 মানটা বসিয়ে হিসেব করে আমরা দেখতে পাচ্ছি P এর মানটা চলে এসেছে 8 ATM, তার মানে সংযুক্ত অবস্থায় চাপ হলো 8 ATM। তাহলে এটাই আমাদের উত্তর। ঠিক আছে, তো তোমরা এই গাণিতিক সমস্যাগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে। আশা করি তোমাদের ভালো লাগবে। এর পরবর্তী ভিডিওতে আমরা চলে আসবো রাসায়নিক গণনার উপর কিছু গাণিতিক সমস্যা নিয়ে। ঠিক আছে, তো তোমরা অপেক্ষা করো, দুটো ভিডিওই তোমরা একসাথে পেয়ে যাবে। তোমরা ভালো করে, আশা করি সবাই ভালো করে দেখবে এবং ঠিক করে লিখে নেবে। ভিডিও যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো দরকার সেগুলো আমি করিয়ে দিচ্ছি তোমাদের। তো তোমরাও, আমি আশা করবো তোমরা ভালো করে যাতে ভিডিওগুলো ফলো করো। ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশুনো করো, আমিও আমার মতন আমার
সাধ্য মতন তোমাদের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করছি। ভালো লাগবে আশা করি। ঠিক আছে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আবার এরপর আমরা রাসায়নিক গণনা নিয়ে গাণিতিক সমস্যায় চলে আসবো।